নমস্কার প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তের খবর দেখছেন। শান্তনু ঠাকুর সাংগঠনিক নিয়ে কি বললেন? ভুল বার্তা দিয়ে কমিটি গঠন হওয়া সহ একাধিক অভিযোগ করেছেন। কার উদ্দেশ্যে এই মন্তব্য দেখব। যারা বরিষ্ঠ নেতৃত্ব, এভাবে যারা অভিজ্ঞ ব্যক্তিত্ব বা নেতৃত্ব, তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে যেভাবে কমিটি তৈরি করেছে, তাতে আমার সম্পূর্ণভাবে মনে হয়েছে যে এদের অন্য কোনো দলের সঙ্গে সাঠগাঁট আছে। তাই কারোর কথা না চিন্তা করে, সবাইকে উপেক্ষা করে, আজকে যদি পার্সেন্টেজের কথা বলি, 90% মানুষকে, দলে থাকা 90% মানুষকে বাদ দিয়ে কি করে কমিটি তৈরি হলো, আর সেটা কি ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক নয়? এই প্রশ্ন আমি সবার আগে তুলে দিচ্ছি, এবং এটাই সবচাইতে আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টির ক্ষতি না হয়, সেই মোকাবিলার্থে আমরা একত্রিত হয়েছি, এবং ভারতীয় জনতা পার্টির যাতে কোনোভাবে ক্ষতি না করতে পারে এরা, সেই উদ্দেশ্যকে আমরা আগামী দিনে বানচাল করব। এই উদ্দেশ্যে আমাদের মূল বৈঠক। সংগঠনের একজন নেতা, আপনাদের নিশ্চয়ই নাম বলতে হয় না, বুঝেই গেছেন কে। সংগঠনের দায়িত্বে কোন নেতা আছে সেটা আপনারা বুঝে গেছেন। আমি নাম বলে তাকে আমি হাইলাইট করতে চাই না। আমি জানি না তার কি প্রভাব আছে পশ্চিমবঙ্গে। তার একার জন্য টোটাল বিজেপি ধ্বংস হয়ে যাবে, এটা হতে দেব না, কখনো হতে দেব না। কারণ আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে মজবুত করতে, আমরা চাই ভারতীয় জনতা পার্টির হাতকে মজবুত করতে, এটাই কথা। না, এটা এই মুহূর্তে আমি বলবো না, আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো, আমরা জানিয়ে দেবো সকলে। না, আমরা সকলের একটা সিদ্ধান্তে এসে আমরা জানাবো আমরা কি করতে চলেছি। আজকে যে মিটিংয়ে যতটুকু কথা হয়েছে ততটুকু আপনাদের জানালাম। অবশ্যই আমরা অপসারণ চাইছি। আমরা সময় হলে আমরা আপনাদের কাছে মিডিয়াতে নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু আমরা উপরিতন নেতৃত্বকে জানিয়েছি, এবং আগামী দিনেও তার অপসারণের জন্য আমরা আরো বেশি স্ট্রং ভাবে। শাসক দলের তরফ থেকে কোনোভাবে ষড়যন্ত্র করা হয়েছে যাতে বিজেপিকে উৎখাত করা যায়, বা ষড়যন্ত্রের কথা আপনি বলছেন? একদমই তাই। আমাদের না হলে একটা পার্টিতে স্টিল যারা লিড করছে তাদেরকে 90% বাদ দিয়ে একটা নতুন কমিটি অনভিজ্ঞ লোকদের ঢুকেছে, যাদের ঢুকিয়েছে তাদের বিরোধী নয়। কিন্তু কথা হচ্ছে এটা, একজন ব্যক্তি টোটাল কমিটিটাকে কুক্ষিগত করার জন্য, হস্তগত করার জন্য যারা অভিজ্ঞ ব্যক্তি তাদেরকে সরিয়েছেন, কারণ তাদেরকে না সরালে উনি একা কখনো সেটাকে হস্তগত করতে পারবে না। আর উপরিতন নেতৃত্বের সম্ভব নয় গ্রাসরুটে গিয়ে প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা ব্লকে বা প্রত্যেকটা জেলায় গিয়ে খোঁজ নেওয়া। তাই আমার মনে হয় উপরিতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে, আগামীতে করতে হবে বৃহত্তর আকারে।